নমস্কার, সকলে কেমন আছেন? আজ শুভ মহালয়া, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ মানে তিল তর্পণের মাধ্যমে পিতৃপক্ষের যে ক্রিয়াকর্ম, আজ তার শেষ দিন। আজ পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনা হবে। আপনারা সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। আজ 16ই আশ্বিন, 2রা অক্টোবর, বুধবার, অমাবস্যা তিথি। অমাবস্যা লেগেছে গতকাল অর্থাৎ 1 অক্টোবর সোমবার রাত্রি 9:40 পরে, এবং আজকে সেই অমাবস্যা কিন্তু শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে আপনার 3:52। ঠিক আছে, এরপরে যেটা বলার কথা সেটা হচ্ছে যে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, মিথুনে বসে আছে মঙ্গল বুধের ঘরে, চন্দ্র, বুধ, কেতু এবং রবি বসে আছে কন্যায়। বুধ নিজের ঘরেই বসে আছে কন্যাতে। শুক্র তুলা রাশিতে বসে আছে নিজের ঘরে। শনি নিজের ঘরে বসে আছে কুম্ভে, কিন্তু বক্রী অবস্থায়। রাহু বসে আছে মীন রাশিতে। এবারে যেটা হচ্ছে গিয়ে বলার মেন গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে এই সময়ে শুভ কাজগুলি কিন্তু করবেন না। সেটা হচ্ছে গিয়ে রাহুকাল। এই রাহুকালে কোনো জিনিস কিন্তু আপনারা যেগুলো দীর্ঘদিন পরবেন বা আনন্দের উৎসবের জন্যে বা ভালোর জন্যে, সোনা গয়না কিনবেন না, পোশাক পরিচ্ছদ কিনবেন না, কোনো কসমেটিক্স পারফিউম যেগুলো আপনারা ব্যবহার করবেন এগুলো কিনবেন না। কারণ সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মাত্র 90 মিনিট আপনাদেরকে এই কাজটা থেকে বিরত থাকতে হবে। কোনো উপহার সামগ্রী, কোনো দান, কোনো কারোকে কথা দেওয়া, কোনো চুক্তি করা, কোনো চেক দেওয়া, কোনো জমি দেখতে যাওয়া, জমি কেনা বা দলিল তৈরি করা এই সময় কিন্তু করবেন না। সেই রাহুকালটা হচ্ছে গিয়ে 11:25 থেকে 12:54 পর্যন্ত। বাংলাদেশ ঢাকা 11:50 থেকে 1:19 হয়ে 43 পর্যন্ত অবস্থান করবে রাহুকাল। এবারে চলে আসবো সরাসরি আপনার তুলা থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা ভালো যাবে। কর্মভর দিন। সে যে কাজই করুক আজকে কিন্তু সে ব্যস্ত থাকবে তারা। আর্থিক দিক থেকে অসুবিধার কোনো ব্যাপার নেই। আনন্দ এবং আপনারা উৎসবের জন্যে নিজেরা কেউ কোনো না কোনোভাবে তাতে যোগদান করবেন, মেতে থাকবেন। ব্যবসার দিক থেকে শুভ যাবে। সন্তানের দিক থেকে আপনার শুভ নেই। প্রেমের ক্ষেত্রে খুবই অশুভ। কর্মক্ষেত্রে আপনার কিন্তু শুভ নেই, কারণ কর্মপতি চন্দ্র অর্থাৎ কর্কট হচ্ছে গিয়ে আপনার 10ম স্থান। সেই ঘরের অধিপতি চন্দ্র সে বসে আছে দ্বাদশে, এবং আজ অমাবস্যা তৈরি করেছে যোগ। রাত্রিবেলাতে আজকে বুধ চন্দ্র যোগ হবে। বুধ চন্দ্র যোগ ভালো না। তো এইগুলির জন্যে কি হচ্ছে, তার মন মানসিকতার একটা প্রফুল্লতা থাকলেও কোনো না কোনোভাবে একটা চাপ থাকবে, কিন্তু সে গ্রাহ্য করবে না। এটা তার কিন্তু বৈশিষ্ট্য। তো আছে থাক। সাংসারিক জীবনে কিন্তু কিছু না কিছু শুভ যাবেই। ঘরে আনন্দর উৎসব থাকবে, কিন্তু তাতে কিছু না কিছু সমস্যাও থাকবে। চলে আসি বৃশ্চিক রাশি।
মনে বেশ চাপ থাকবে, আন্তরিকতা আছে কিন্তু সেটা অন্তর থেকে হাসি মুখে সেটা হবে না। কারণটা সে ইচ্ছাকৃত করে করছে না, তার বর্তমান সময়ে যে যোগ চলছে, অর্থাৎ শনি এখানে ঢাইয়া সৃষ্টি করেছে, সে ঢাইয়ার কারণে গৃহে তার শান্তি ঠিক মতন করে থাকবে না, বিঘ্নিত হবে। এবং কি হবে না, আপনার ঘরের মধ্যে থাকবেন ঠিকই, বিশেষ করে আমাদের মা বোনেরা তাদের থাকবেন, তাদের কিন্তু অনেকেরই কষ্ট সহ্য করতে হবে বা এর সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। কিন্তু এত সত্ত্বেও বলি, এত কিছু থাকা সত্ত্বেও বলি, আপনাদের কিন্তু খারাপ যাবে না। কারণ বিপরীত দিকে অর্থাৎ সমসপ্তমে বৃহস্পতি বসে আছে, সে আপনাকে এই ঘরটাকে দেখছে। অর্থাৎ এখানে চন্দ্র নিচস্থ থাকলেও বৃহস্পতির দৃষ্টির কারণে বা বৃহস্পতির দৃষ্টি হেতু আপনাদের কিন্তু অত খারাপ হবে না, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। আর কি হচ্ছে গিয়ে যে আমাদের যদি দেখা যায় যে কোনোভাবে শান্তি বিঘ্নিত হচ্ছে, আপনি বৃহস্পতি তো বসেই আছে, তার জপ করবেন, ইষ্টদেবতার জপ করবেন, গুরুর জপ করবেন, আরও ভালো হবে। অর্থের দিক থেকে সামান্য শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে কিন্তু শুভ নেই, সন্তানের ক্ষেত্রে অশুভ এবং ভালো মতনই অশুভ। রাহু বসে আছে, বিগড়ে দেবে, ঘরে অশান্তি হবে, এরকম ধরনের ব্যাপার কাজ কারবার হবে। প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেও ভালো না, আর দাম্পত্য জীবনে কিন্তু অশুভ। ধনুরাশি দেবগুরু বৃহস্পতির রাশি, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের প্রভাব প্রচুর, কর্মক্ষমতাও ভালো, কিন্তু বর্তমান সময়ে তাদের, আজকের দিনের কথা বলছি, খুব একটা ভালো কিছু নেই। আর্থিক দিক থেকে সেরকম ধরনের কোনো সুখবর খুব একটা ভালো নেই। 19-20 হতেই পারে, সেটা জন্মছক অনুযায়ী, জন্মকুণ্ডলী অনুযায়ী হয়ে থাকে। এবারে যারা পার্মানেন্ট সার্ভিস করছেন বা যাদের বিরাট বড় দোকান, তাদের ক্ষেত্রে এই আসার কম হবে, কারণ বোঝাই যাচ্ছে তাদের ভালো। আর যারা নতুন ব্যবসা করছেন বা ছোটোখাটো ব্যবসা করেন, দিন আনি দিন খায়ের মতন কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধাজনক অবস্থায় তারা আছেন এবং তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। সপ্তমে বসে আছে মঙ্গল, তাই আপনার গৃহজীবন, সাংসারিক জীবন, বৈবাহিক জীবন কিন্তু ভালো যাবে না, খটর মটর খুটখাট লেগে থাকবে, একে অপরের কথা পছন্দ হবে না, ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে না, কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ইঙ্গিত শুভ পাবেন। আর যেটা হচ্ছে গিয়ে আপনারা আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের মধ্যে যেটা অভাব থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের ধীর স্থির অভাব থাকবে। মনের মধ্যে রাগ পুষে রাখবেন, সেই রাগ হয়তো কোনো সময় আপনি ঝাড়বেন, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। ভাইয়ের বোনদের সঙ্গে কিন্তু একটু ঝামেলা লাগার ব্যাপার আছে। আর্থিক দিক শুভ নয়, ব্যবসার দিক আপনার শুভ নয়, কর্মক্ষেত্রে সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়, বরং খুটখাট ঝামেলা লেগে থাকবে। এবারে মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব উদ্বেগের দিন, চাপ থাকবে, অর্থ আসবে, কিন্তু অর্থ থাকলেও কি হবে, মানসিক স্থিতি থাকবে না। মানসিক স্থিতি না থাকার কারণের জন্যে কি হবে, গণ্ডগোল হবে। এই গণ্ডগোল হওয়ার জন্য কি হবে,
গণ্ডগোল হওয়ার জন্যে কী হবে না, আপনাদের মধ্যে একটু সমস্যা তৈরি হবে, কেউ কাউকে পছন্দ করবেন না। এই জিনিসগুলো হওয়ার কারণের জন্য আপনাদের কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের শান্তি বিঘ্নিত হবে। আর কি হচ্ছে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার আজকের দিনে শুভ কিছু নেই। ব্যবসার যোগ কিন্তু খুব খারাপ নেই, কিন্তু অমাবস্যা বলে আমি বললাম যে নতুন কিছু শুরু আজকে না করা ভালো। কিন্তু অনেকে আজকে হয়তো উদ্বোধন করবেন অনেক কিছু দোকান টোকান, আমি শুনেছি, জানি। তাই এগুলো হচ্ছে নিজের নিজের ব্যাপার। আর কি করবেন, দেবী পক্ষ যখনই পড়বে তখন আপনারা করতে পারেন, কিন্তু দেবী পক্ষে শুক্লপক্ষের প্রতিপদ কিন্তু ভালো না। যদিও আবার আরেকটা মতে হচ্ছে গিয়ে দেবী পক্ষ পড়ে গেলে আর কোনো রকম কোনো কিছু আপনার অসুবিধা থাকে না। কর্মক্ষেত্রের জায়গা আপনাদের শুভ। ব্যবসার ক্ষেত্রে বললাম যে সামান্য শুভ। আর সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন ভালো না। কুম্ভ রাশি বসে আছে কে? শনি বক্রি হয়ে। শনি বক্রি হয়ে বসে থাকার কারণের জন্য নানা রকম তাকে জীবনের সমস্যা, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিদিন সকালে উঠলে তার চিন্তা ভাবনা হচ্ছে যে আজকের দিনটা যদি ভালো করে কাটে, রাত্রি হলে মনে হয় আগামীকাল থেকে ভালো হবে, এরকম একটা উতার চড়াও তার মনের মধ্যে থাকবে। ব্যবসা হবে না, ব্যবসা ভালো নেই। কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়া যাবে, সন্তানের দিক থেকে শুভ, কিন্তু প্রেমের দিকে এবং দাম্পত্য জীবন মোটেও ভালো না। এবারে আমরা কি করব, চলে যাব হচ্ছে গিয়ে মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের রাশিতে বসে আছে রাহু, দ্বাদশে বসে আছে বক্রী শনি, সপ্তমে বসে আছে রবি বুধ কেতু চন্দ্র। তাহলে দিনটাতে আজকে চাপ থাকবে, মোটেও ভালো না। মানসিকতা ঠিক থাকবে না। দিনের সারাদিনই আপনার মধ্যে একটা অ্যাংজাইটি ভাব থাকবে। কোনো সিদ্ধান্ত নেবেন, কিভাবে নেবেন, কি করলে ভালো হবে, সেই চিন্তা করতে করতে সময়টা কেটে যাবে প্রায়। আর্থিক দিক ভালো না, ব্যবসার ক্ষেত্রে মোটেও ভালো না। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভফল পাবেন। আর সন্তানের দিক থেকে শুভ, দাম্পত্য ভালো না, প্রেমের ক্ষেত্রেও ভালো না। তাই সাবধানে থাকবেন, ভালো করে কাটাবেন। আগামী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।